ইতিহাসে আছে এক এক কথায় জীবন চেঞ্জ হয়েছে, এরকম ইতিহাস আছে। ছোট ছোট কথায় জীবন চেঞ্জ হয়ে গেছে। মালিক ইবনে দিনার ওলি ছিলেন না, ওনার একটাই মেয়ে ছিল, মারা গেছিলেন। স্বপ্নে শুধু মেয়ের সাথে দেখা হয়েছে, আর মেয়ে বাপের এখানে ধরে বলছে, আব্বা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার। দিনারের রাজা। কি আল্লাহ টাকার পাহাড় না, সমুদ্র দিছিলেন ওনাকে। রাগ হয়ে তো যাবেন, মাঝে মাঝে তো দেখি সামান্য একটু বাড়ির মালিক হয়ে সব ভুলে যায়, বাবুই অন্যরকম। বাড়িওয়ালা, জমিদারের দিনার না, সোনার টাকার রাজা। মেয়েটা মারা গেছে, স্বপ্নে দেখছে, মেয়েটা এখানে ধরে বাপকে বলছে, বাবা এখনো ফিরার সময় হয় নাই। ঘুমের থেকে ওইটা সব দাসীদেরকে আজাদ করে দিছে। একটা ছিল খুব প্রিয়, সে বলছে, মালিক ঘুমের থেকে ওইটা তোর কি লোক, কেন করতেছিস? সব আজাদ। বাদীর কাছে খুলা বলছে, এই কারণে। বলছে, মালিক যে আল্লাহ তোর দরকার, ওই আল্লাহ আমারও দরকার, আমি তোর সাথে থাকবো। একটাই সাথে ছিল। এতটুক কথা, তাও মরা মেয়ের। সারা রাত ওয়াজ করলে লাভ নাই যদি আপনারা আমার টপিকস না বোঝেন। আর যদি বোঝেন তো এতটুকুই যথেষ্ট। বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে হায়াতের মূল্য আছে, দেহের মূল্য আছে। যা দিছেন কম বেশি এটার মূল্য আছে। দেখাইছি আমি, এক লোকমা দিয়া জান্নাত কেনা যায়, এক টাকা দিয়া জান্নাত কেনা যায়। একটা কষ্টদায়ক জিনিস রাস্তাতে ছড়ায়া জান্নাত কেনা যায়, একটু রাস্তা দেখায় জান্নাত কেনা যায়। কিন্তু কিনবো তো দূরের কথা, আমার সমাজ তো উল্টাই হয়ে গেছে। নাইলে মাঝে মাঝে যা শুনি নিজেরই মনে চাই, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই কথাটা শোনার আগে যদি মৌত হতো তাহলে ভালো হয়ে যেত। সমাজের চিত্র এরকম, শুনলে মাঝে মাঝে মনে চাই যে ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই চিত্র, এই কথা শোনার আগে মৌত হয়ে গেলে ভালো হতো, তাইলে এই কথাটা আমি শুনতাম না, এই চিত্র চোখে দেখতাম না। আমি খুলে বলতেছি না আপনাদেরকে, ইশারাই বলতেছি। আছে আমার সমাজে, আছে এরকম। সমাজটা এরকমই হয়ে গেছে। কে কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় খাবে, এরমই না, এরম না। হ্যাঁ, কি কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় নিবে, কে কাল লোকের নয় ছয় করবে। এটারই মনে হয় বাজার এখন চলতেছে গরম। কিন্তু এটাও সত্য, অচিরে আসতেছে। আল্লাহর এমন থাবা পড়বে আমাদের উপরে, এমন থাবা পড়বে, এমন থাবা। কিন্তু যদি এর আগে তওবা না হইল তাইলেই বিপদ, আর যদি তওবা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। বিদায় বেড়ে দোস্ত, একটু ভাবেন, চিন্তা করেন কিভাবে মূল্যায়ন করতে হবে, কাদের কাছে গেলে জানতে পারবো, শিখতে পারবো। টোকায়া বাহির করেন যে কিভাবে আমি মূল্যায়ন করতে পারবো। অল্প সময়ে, অল্প পরিশ্রমে, পরিশ্রমও যেন বেশি না হয়, পরিশ্রমও যেন বেশি না হয়। তো উদাহরণ দেখেন, এসব পড়া যায় ঘুমায় গেল, আর ফজরের আজান শুনা উঠা গেল, আর মসজিদে এসে ফজরের নামাজ পড়া ফেলল।
কোন দুনিয়ার হুজুর আছে ফতোয়া দিতে পারবে যে ও সারা রাত্র ইবাদত করে নাই? পারবে কেউ ফতোয়া দিতে? কি করছে সারা রাত্র? আরে আপনার চোখে না ঘুমাইছে, কিন্তু বুদ্ধিমান আল্লাহর কাছে ও সারা রাত্র ইবাদত করছে। ঘুমাইছো মন বইরা, স্বাস্থ্য ঠিক হয়েছে, সবকিছু ওকে আছে, মধ্যখানে ইবাদত কামায় গেছে। শিখতে হবে, আপনাকে শিখতে হবে, নাইলে কিন্তু বললাম না বুদ্ধিমানের পরিচয় হবে না। তখন দেখা যাবে আমি গাধার চেয়েও বড় গাধা। আমার বাড়ির কুকুরকে দেখো আমার আফসোস করতে হবে। এই জন্য কোরআনে একটা আয়াত আছে, আয়াত মা সালাকাকুম ফি সাকার। এই আয়াতটার ভিতরে একটা ইঙ্গিত আছে, দুনিয়ার শিক্ষিত মানুষগুলা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করত, সুশীল মনে করত, বুদ্ধিজীবী মনে করত, সমাজ সেবক মনে করত, জাতির কর্ণধার মনে করত, টাকা পয়সা আলা মনে করত, সয় সম্পত্তি আলা মনে করত, জায়গা জমিন যাদের ছিল, এই আয়াতে ইঙ্গিত আছে ওরাই বেশি বাম দিকে যাবে, আর ওদের অধীনস্থ যারা ছিল ওরাই সব জান্নাতে যাবে। ওরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, মহাজন আপনি এখানে গেলেন কি করে? জমিদার আপনি এখানে গেলেন কি করে? মালিক আপনি এখানে গেলেন কি করে? নেতা আপনি এখানে গেলেন কি করে? তো কোরআনে ওটার জবাব আছে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, কারণও বলে দিবে এই কারণে এখানে আসছে। এই জন্য আবারও বলতেছি আপনাদেরকে, বুঝে আসো, মূল্য থাকতে মূল্যায়ন করি। আজকে এই দেহেরও মূল্য আছে যদি আপনি ব্যবহার পদ্ধতি শিখতে পারেন। এই হায়াতেরও মূল্য আছে যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারেন। সম্পত্তি 1 টাকা আছে, ওটাকেও যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারেন তাইলে বুদ্ধিমানের পরিচয় দিলেন। বুদ্ধিমানের পরিচয় দিলেন। দুনিয়া না, আল্লাহ আপনাকে বুদ্ধিমান বলবে, ফেরেশতা আপনাকে বুদ্ধিমান বলবে, রসুল আপনাকে বুদ্ধিমান বলবে। দুনিয়া তো বুদ্ধিমান ওকে বলে অল্প বয়সে 9-6 কইরা খুব উপরে উঠছে, তো দুনিয়া বলে বাচ্চাটা বড় ট্যালেন্ট, ঠিক না? ছেলেটা বড় ট্যালেন্ট, ছেলেটা বড় বুদ্ধিমান, ঠিক না? এটা দুনিয়া, আল্লাহ না। আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওই যুবককে যে যৌবন কাজে লাগাইছে, বুদ্ধিমান বলবে ওই নারীকে যে নারীত্বকে কাজে লাগাইছে, মূল্যায়ন করছে। আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওই পুরুষকে যে পুরুষত্বের মূল্যায়ন করছে। আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওকে যে দেহের মূল্যায়ন করছে, হায়াতের মূল্যায়ন করছে, যতটুকু সম্পদ দিছে ওটাকে ঠিক মতে মূল্যায়ন করছে, ঠিক মতে মূল্যায়ন করছে, ঠিক মতে মূল্যায়ন করছে, ঠিক মতে মূল্যায়ন করছে। রাগ হয়ে যাবেন, বুঝাইতে পারবেন, বুঝানোর সময়ও নাই। এই জন্য আসেন, মূল্য থাকতে মূল্যায়ন করি, বুদ্ধিমানের পরিচয় দিই। এর যত কর্ম আছে, অঙ্গের যত কর্ম আছে, এগুলাকেও মূল্যবান বানাইতে পারি। যতটুকু আল্লাহ দিচ্ছেন আমাদেরকে সয় সম্পত্তি,
এটাকেও মূল্যবান বানাইতে পারি। এই জন্য কথা শুরুটা ছিল, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে, নাইলে কিন্তু একদিন মূল্যায়ন করতে চাবো। আর কোরআন এটা স্বীকৃতি দেয়, কোরআনও বলে, হাদিসও বলে, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে শুধু মূল্যায়ন করতে চাবে না, এমনকি দুনিয়াতে ফিরা পর্যন্ত আসতে চাবে। রব্বি ইরজিউন, কোরআন বলে, চিৎকার দিয়ে বলবে রব ফিরত পাঠান, রব্বি ইরজিউন, রব ফিরত পাঠান। কিন্তু ফিরত তো পাঠানো হবে না, হবে ফিরত পাঠানো হবে না। ফিরত পাঠানো হবে না। ওই সময় শ্বাসে শ্বাসে আল্লাহ বলবে, কিন্তু এখন আল্লাহ বললেই 40 নাকি, কিন্তু ওই সময় আল্লাহ বললে 1 নেকিও হবে না। ভালো মতে বুঝি, কিন্তু সংখ্যায় কম হইলেও কাজে দিবে। হতে পারে বিবেকের পর্দা খুলবে, হতে পারে চিন্তাধারা চেঞ্জ হবে, দিলের ভিতরে রেখাপাত করবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে জীবনের মুহূর্তগুলা মূল্য আছে, অনেক মূল্য, এত মূল্য যে মানুষের ব্রেনের ভিতরে আনা যাবে না। হয়তো আপনি শুনতে পারেন, কিন্তু এটা আপনি যোগ বিয়োগ করতে পারবেন না। সুবহান আল্লাহ বললে সৌর জগতের অর্ধেক নেকি দিয়া বলা যায়। সময় লাগে কতক্ষণ? 2-5 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড লাগে, আধা মিনিটই লাগে। যেমন সময় ব্যয় হইল, তখন তেমন মুখের উচ্চারণ হইল। অঙ্গের উচ্চারণ না, এটা মুখ দিয়ে তো উচ্চারণ করছি। এখন কিন্তু দাম আছে। এই জন্যই বলতেছি, আবারও বলতেছি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। নাইলে একদিন চাবে মূল্যায়ন করতে, কিন্তু কোনো সাড়া আসবে না, কোনো জবাব আসবে না, কোনো মূল্য দেওয়া হবে না, কাউকেই দেওয়া হবে না। কেননা ওই জগৎটা মূল্যায়নেরই না। আখেরাতে তো মূল্য ভোগ করবে, ওটা ভোগের জায়গা। এটা কিসের জায়গা? ভোগের জায়গা। ভোগ করবে, ওইখানে ভোগ করবে, ভোগের জায়গা ওটা। ওইখানে মূল্যায়নের জায়গা না। মূল্যায়নের জায়গা হলো এটা। যদিও আল্লাহর এহসান, এহসান আল্লাহর, এটা মানতে হবে। আল্লাহর দয়া যে এত অল্প সময়ে বিনিময়ে আপনাকে আমাকে এত দিতেছেন। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, জানি না ধারণা নিতে পারবেন কিনা। মাউজাউ শাওতিন ফিল জান্নাহ, ঘোড়া চালায় না, ঘোড়া ছোট একটা লাঠি থাকে না, এতটুক জান্নাতের জায়গা দাম হইল, আল্লাহ রসুল বলে, সমগ্র দুনিয়া সমগ্র সম্পদের সাথে এতটুক জায়গার দাম এর চেয়েও বেশি। আপনাকে জান্নাতে দুনিয়ার 10 গুণ বড় দিব।
এলে কেমন মূল্যায়ন, মূল্য কেমন? এই জন্যই কিন্তু বলতেছিলাম যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। যদিও বাধা আছে, মূল্যায়ন করার ভিতরে বাধা আছে, মন বাধা, বিবেক বাধা, বুদ্ধি বাধা, বিদ্যা বাধা, আবার সমাজও এর মধ্যে বাধা আছে, বিবি বাল বাচ্চাও বাধা, শয়তানও এর মধ্যখানে বাধা সৃষ্টি করে, বাধা আছে। কিন্তু সমস্ত বাধাকে উপেক্ষা করা, সমস্ত বাধাকে উপেক্ষা করা বুদ্ধির যদি পরিচয় দেয়, কেননা আজকে মূল্য আছে যদি আমি মূল্যায়ন করি। এই জন্যই বলছিলাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে অঙ্গের এক একটা কাজের মূল্য অনেক, সময়ের মূল্য অনেক। দেখাইলাম না, আধা মিনিট লাগে সুবহানাল্লাহ বলতে, মেনে নিলাম, কিন্তু সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মেনে নিলাম 1 মিনিট লাগে, কিন্তু মিজানের পাল্লাকে ভরা দেয়। আল্লাহ খুলে খুলে আমাদের সামনে রাখছেন। কালকে কিন্তু কোনো অভিযোগ করা যাবে না, কালকে কিন্তু কোনো অভিযোগ যাবে না, কোনো যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না। আপনিই পারবেন না, আপনিই পারবেন না কোনো যুক্তি তর্ক দাঁড় করতে, কোনো অভিযোগ করতে, কোনো আপত্তি করতে, কোনো ক্লেম করতে পারবেন না। আল্লাহ বললে মূল্য তো দিছিলাম, ছোট ছোট মূল্য তো দিই না, বড় বড় দিছি, যেগুলা তোমার ব্রেনে আসার কথা না। সৌরজগতের অর্ধেক জায়গা আপনি বোঝেন? অর্ধেক জায়গা বোঝেন কতটুকু? প্রথম আকাশের নিচের অর্ধেক জায়গা বোঝেন কতটুকু? কতটুকু? এখান থেকে আমেরিকার সমান কতটুকু? আরো বড় বলতে কত বড়? দুনিয়ায় যেরকম মহাদেশ আছে, সৌর জগতে এরকম মহাদেশ আছে 100 কোটি। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার। এই 100 কোটি প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, 100 কোটি একত্রিত। ওই প্রথম আকাশের নিচের অর্ধেক জায়গা ভরা যায় একবার সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ যোগ করলে পুরাটা ভরা যায়। আপনি কালকে আপত্তি করবেন কি দিয়া? কোন জিনিসটা দিয়ে আপনি আপত্তি করবেন যে এই কারণে আমি করতে পারি না? কোন যুক্তি দাঁড় করাবেন বলেন? কারো মাথায় কোনো যুক্তি থাকলে আমারে বলেন, আমি জবাব দেই, কুরআন হাদিস থেকে বাহির করিয়ে দিই। কালকে কি যুক্তি পেশ করবেন? কি তর্ক করবেন? কি আল্লাহর সামনে দাঁড় করাবেন যে আমি এই কারণে পারি না? পারবেন না? দেখি কারো মাথায় আসে কিনা যে আমি আল্লাহর সামনে এই যুক্তি দাঁড় করাবো যে আমি এটার জন্য পারি না। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম
যে বুদ্ধিমান আমি বলতেছি না, কোরআন বলতেছে, হাদিস বলতেছে, আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। জীবন আছে তো মূল্যায়ন করো, জীবন আছে তো মূল্যায়ন করলো, দেহ আছে তো মূল্যায়ন করলো, জেবে 1 টাকা আছে ওটাকে মূল্যায়ন করলো। 1 লোকমা দিয়া জান্নাত কিনা যায় আজকে, বিশ্বাস হয় না? আমি লিখি নাই, ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছেন, লোকমাতুন ফি বাতনিন জায়ে, 1 লোকমা খানা কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে উঠায় দিল, খায়রুম মিন বিনাই জামে, পরিপূর্ণ জুমার মসজিদ এককভাবে নিজের টাকা দিয়া বানানোর চেয়ে উত্তম।